আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায় প্যাটার্নের অনুশীলনীর 11 পৃষ্ঠার 13 নম্বরের যে সৃজনশীলটি আছে ওই সৃজনশীলটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। 13তম প্রশ্নে উদ্দীপকটি বলা আছে 5, 13, 21, 29, 37 এভাবে করে অসীম সংখ্যা এখানে দেওয়া আছে, যেটা কোনো নির্দিষ্ট সীমা নেই। ক নম্বর প্রশ্ন হচ্ছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। এই যে 29 এবং 37, 29-37কে আমরা এমনভাবে এটাকে ভাঙাবো যাতে করে দুইটি স্বাভাবিক সংখ্যা হয় এবং এই দুইটি স্বাভাবিক সংখ্যা কী রূপ হবে, মানে বর্গের ন্যায় হবে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তাহলে যে দুইটা আমরা ভাগ করব এই দুইটা কি হবে, বর্গ করলে বর্গের যোগফল কত হবে, 29 এবং 37 হবে। তো এখানে আমার সমাধানটি হচ্ছে যে 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। 29কে আমরা কিন্তু বাঙালি এখানে পাচ্ছি যে 25 যোগ 4, তাহলে 25 যোগ 4 যোগ করলে কত হচ্ছে 29 হয়। তো আমরা 25কে যদি বর্গমূল করি তাহলে কত পাচ্ছি, 5 পাচ্ছি, তাহলে 5 স্কোয়ার। এই যে 5 স্কোয়ার যদি আমরা দেই তাহলে কি পাচ্ছি, 5 গুণ 5, 5 5 25, ঠিক আছে। তারপর 4, 4-এর বর্গমূল কত, 2, তাহলে এই 2কে যদি আমরা স্কোয়ার করি, 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2, তাহলে 2 দোকানে 4, ঠিক আছে। তাহলে এটাও একটা বর্গ সংখ্যা, এটাও একটা কি সংখ্যা, বর্গ সংখ্যা। তাহলে 25 যোগ 4, 25কে বর্গমূল করলে হচ্ছে 5, 5 স্কোয়ার, 4কে করলে হচ্ছে 2, 2 স্কোয়ার। তারপর 37 আমরা বাঙালি তাহলে পাচ্ছি 36 যোগ 1, আর 36-এর বর্গমূল হচ্ছে আমাদের কত, 6, আর 6কে স্কোয়ার করলে কত হয়, 6 6 36, তাহলে 6 হচ্ছে আমার এখানে বর্গ সংখ্যাটি, তার একটা হচ্ছে 1, 1কে বর্গ করলে আমরা কত পাচ্ছি, 1 গুণ 1 আমরা 1ই পাচ্ছি, তাহলে একটা বর্গ সংখ্যা হচ্ছে 6 আর একটা বর্গ সংখ্যা হচ্ছে কত, 1। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো এখানে তালিকার মধ্যে 2 4 5টি সংখ্যা দেওয়া আছে, এই 5টার পরে আমাদেরকে নতুন করে আরও 4টি সংখ্যা নির্ণয় করতে হবে, মানে 9 পর্যন্ত নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এখানে ক হতে কী পেয়েছিলাম যে দেয়া আছে তালিকার সংখ্যাগুলো, আমরা যে তালিকার সংখ্যাগুলো দেওয়া ছিল প্রশ্নের মধ্যে ওইগুলো আমরা প্রথমে তুলে নিব, 5 13 21 29 37। আমরা একটু লক্ষ্য করে দেখো যে যদি আমরা এখানে পার্থক্য খুঁজতে যাই, যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি। আবার দ্বিতীয় থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য আমরা এখানেও 8 পাচ্ছি। তৃতীয় থেকে চতুর্থ সংখ্যার পার্থক্য 8, চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত সংখ্যাটির পার্থক্য কত, 8। তার মানে আমরা কি বুঝলাম যে প্রথম সংখ্যার সাথে 8 যোগ করলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে, আবার দ্বিতীয় সংখ্যার সাথে 8 যোগ করলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে। তাহলে বোঝা গেল যে একটা সংখ্যার পরবর্তী সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এটার সাথে আমাদের কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। তাহলে এখানে এই সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই, এই 7-এর সাথে আমরা 8 যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে সংখ্যাটি পেয়ে যাচ্ছি। তো প্যাটার্নটিতে পরপর দুইটি সংখ্যার পার্থক্য যে কত, 8 করে। তাহলে এই দুইটা পার্থক্য 8, এই দুইটা পার্থক্য 8, এই দুইটা পার্থক্য কি, প্রত্যেকটা পার্থক্য এখানে আমরা 8 করে পাচ্ছি। তালিকার পরবর্তী 4টি সংখ্যা হচ্ছে, যেহেতু আমরা একটা সংখ্যার সাথে 8 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাচ্ছি, তার কারণে আমরা এই 37-এর সাথে প্রথমে 8 যোগ করব। 37 যোগ 8 কত হচ্ছে, 45 হচ্ছে, এটা হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যাটি। ঠিক তেমনি এই 45-এর সাথে যদি আমরা আবার 8 যোগ করি তাহলে কত পাচ্ছি, 53 পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ সংখ্যাটি। এই 53-এর সাথে যদি আবার 8 যোগ করি তাহলে পাচ্ছি কত, 61, এটা হচ্ছে সপ্তম। আবার এই 61-এর সাথে যদি আবার আমরা 8 যোগ করি তাহলে কত পাচ্ছি, 69 পাচ্ছি। যেহেতু আমাদেরকে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, 4টি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে 45, 53, 61, 69। তা আমাদের এখানে যে তালিকাটা ছিল, এই 37-এর পরে হচ্ছে 45, এই 45-এর পরে হচ্ছে 53, 53-এর পরে হচ্ছে 61, 61-এর পরে হচ্ছে আমাদের 69। গ নম্বর প্রশ্ন হচ্ছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের 5টি সংখ্যা দেওয়া তালিকার মধ্যে,
এমনি করে আমরা 50টি সংখ্যা পর্যন্ত নির্ণয় করব এবং এই 50টি সংখ্যা যোগ যেমন 5 যোগ 13 যোগ 21 যোগ 29 যোগ 7 এমনি করতে করতে আমরা কত পর্যন্ত যাব 50টি সংখ্যা পর্যন্ত যাব। তাহলে 50টি যোগ করলে কত হয় সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, সমাধানটা হচ্ছে তালিকার প্রথম সংখ্যাটি কত দেওয়া ছিল আমাদের 5, দ্বিতীয়টি 13, তৃতীয়টি 21। এটা আমরা প্রথমে লিখে নেব যে প্রথম সংখ্যাটি 8, দ্বিতীয় সংখ্যাটি তোমরা এটাকে মনে করো এখানে এখন আপাতত নেই। তাহলে প্রথমটি কত আছে 5 আছে, দ্বিতীয়টি হচ্ছে 13, তৃতীয়টি কত 21। আমাদের সবগুলো লেখার প্রয়োজন নেই, 2টা বা 3টা পর্যন্ত লেখলেই হয়। আচ্ছা, তাই এখন আমরা দেখব যে এই 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, কত বিয়োগ করি 8 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 5 হচ্ছে। এতটুকু তো বোঝা গেছে নাকি? তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, 16 থেকে 3 বিয়োগ করলে 13, 24 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 21 হচ্ছে। এখন আমরা এই যে বিয়োগের 3গুলো আছে এগুলোর কোনো পরিবর্তন আমরা করব না, যেভাবে আছে ঠিক এভাবে বসিয়ে দিব। এখন আমরা এইটা নিয়ে কাজ করব যে 8 এর সাথে কত গুণ করলে 8 হয়, 8 এর সাথে 1 গুণ করলে 8 হয়, তারপরে 8 এর সাথে 2 গুণ করলে 16 হয়, 8 এর সাথে 3 গুণ করলে 24 হয়। মানে আমরা একটা সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের বিয়োগ যে করব এই বিয়োগ যে 3 করতেছি এটার কোনো পরিবর্তন করব না, এবং এই সংখ্যাগুলোর মধ্যে আমরা এমন একটা সংখ্যা বেছে নেব যেটা প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকতেছে। তাহলে এখানে 8 পাচ্ছি, 8 গুণ 1, এখানে পাচ্ছি 8 গুণ 2, 8 দুগুণে 16, 8 গুণ 3, 3 আটা 24। ঠিক আছে, তাহলে প্যাটার্নটির রাশিটি কত পাচ্ছি 8 -3। তো এখানে প্রত্যেকবার আমাদের 8 আছে, এই জন্য আমরা প্রথমে 8 রেখে দেব, এবং প্রত্যেকবার আমরা 3 বিয়োগ করতেছি এই জন্য প্রত্যেকবার 3 বিয়োগ করব। তাহলে এখানে আমাদের পরিবর্তন হচ্ছে কোনটা, এই যে প্রত্যেকবার আমাদের সংখ্যা অনুযায়ী। ঠিক আছে, যে আমরা প্রথমের ক্ষেত্রে 1, দ্বিতীয় ক্ষেত্রে 2, তৃতীয় ক্ষেত্রে 3, এই কারণে আমরা যেহেতু অনির্দিষ্ট সেই কারণে আমরা ক ধরে নিব। তাহলে আমাদের 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে 50তম সংখ্যা আমরা নির্ণয় করে নেব। এখানে ক হচ্ছে 50, তাহলে প্যাটার্নের 50তম সংখ্যা কত হচ্ছে 8 গুণ 50 বিয়োগ 3, এই যে 8 এর 8 কততম আমরা সংখ্যা বের করব 50তম, এই জন্য কয়ের মান কত 50। তাহলে 8 দ্বারা 50 গুণ করলে হচ্ছে 400 বিয়োগ 3 বিয়োগ 3, তাহলে বিয়োগ করে কত পাচ্ছি আমরা 397। তাহলে প্যাটার্নের 50তম সংখ্যাটি কত হচ্ছে 397। এখন আমাদের কাজটা হচ্ছে এই যে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে 50তম যে প্যাটার্নটির প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা কীভাবে সমষ্টি বলতে কী বুঝি, যোগফল বুঝি। তাহলে আমাদের শুরু হয়েছে কত থেকে, শুরু হয়েছে 5 থেকে, তাহলে এখানে এই সবগুলো আমরা কিন্তু যোগ করবো, যেটা আমি পূর্বে বলেছিলাম যে 5 যোগ 13 যোগ 21 যোগ 29 যোগ 37, এমনি করে আমরা এই যে 397 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করব। তাহলে 5 যোগ 13 যোগ ডট ডট দিয়ে আমরা যোগ চিহ্ন দিয়ে 397, মাঝে কিন্তু আমাদের বাকি সংখ্যাগুলো এখানে আছে। তো সমষ্টি নির্ণয় করার সূত্র এখানে আমরা ব্যবহার করব। সূত্রটি হচ্ছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ পদ সংখ্যা। তো আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা হচ্ছে 397, পদ সংখ্যা হচ্ছে 50। যদি আমরা মানটা বসাই এখানে, যে প্রথম সংখ্যা মান হচ্ছে আমাদের 5, যোগের যোগ শেষ সংখ্যা হচ্ছে 397, 2 এর 2, পদ সংখ্যা কত 50। এই 5 এর সাথে 397 যোগ করলে হচ্ছে 402, 2 এর 2 গুণ 50 এর গুণ 50। এই 2 দিয়ে যদি আমরা 402কে ভাগ করি তাহলে পাচ্ছি 201। এই 201 এর সাথে 50 গুণ করলে কত হচ্ছে 10,050 হচ্ছে। তাহলে যদি আমরা তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করি তাহলে আমাদের 50টি সংখ্যার সমষ্টি কত পাচ্ছি 10,050 পাচ্ছি।